আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসছে তোমাদের সাথে গণিত ক্লাস নিয়ে। দ্বাদশ অধ্যায় থেকে আমি একটি ক্লাস করেছিলাম। চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের দ্বাদশ অধ্যায় থেকে আরও দুটি ক্লাস রয়েছে, সেজন্য আজকে আমি দ্বাদশ অধ্যায় থেকে সৃজনশীল সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে সৃজনশীল সমস্যাটি সমাধান করব সেটি হলো, সৃজনশীল সমস্যাটি হলো 2x + y = 8 এবং 3x - 2y = 5। অর্থাৎ দুটি একঘাত বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে। এই ধরনের সমীকরণকে বলা হয় সরল সহ সমীকরণ জোট। ক, প্রদত্ত সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত? খ, আর গুণন পদ্ধতিতে সমাধান xy নির্ণয় করো। গ, রৈখিক পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করে দেখাও যে খতে প্রাপ্ত সমাধান সত্য। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা প্রথমে কয়ের সমস্যাটি সমাধান করি। সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত? এই যে সমীকরণ, দুটি সমীকরণ দেওয়া আছে, একঘাত বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণ দুটি প্রদত্ত সমীকরণ জোট হলো 2x + y = 8, 3x - 2y = 5। এই দুটি সমীকরণ নিয়ে হলো সমীকরণ জোট। সমীকরণ জোটে সমাধান সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব? x এর সহগদ্বয়ের অনুপাত বের করব, তারপরে y এর সহগদ্বয়ের অনুপাত বের করব। প্রিয় শিক্ষার্থীরা, x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগ উপরে আছে 2, নিচে x এর সহগ আছে 3, তাহলে অনুপাত হলো 2/3। y এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগ এখানে আছে +1, y এর সহগ নিচের সমীকরণে আছে -2, তাহলে y এর সহগদ্বয়ের অনুপাত হয় 1/-2। এই দুইটি অনুপাত কি না? সমান না। যদি সমান হতো তাহলে আমরা ধ্রুবক পদের অনুপাত বের করতাম। যেহেতু সমান না, তাহলে আমরা লিখব 2/3 not equal 1/-2। যখন দুইটি সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত সমান না হয়, তখন সমীকরণ জোট সমঞ্জস এবং পরস্পর অনির্ভরশীল। আর যখন দুটি সমীকরণ পরস্পর অনির্ভরশীল কিন্তু সমঞ্জস, তখন একটিমাত্র সমাধান থাকে। অতএব সমীকরণ জোটটির একটিমাত্র সমাধান আছে। এখানে কথা ছিল সমাধান সংখ্যা কত, তাহলে সমাধান সংখ্যা কত? একটি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা ক্ষয়ের সমস্যাটি সমাধান করব। আর গুণন পদ্ধতিতে সমাধান xy নির্ণয় করো। তাহলে চলো আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটটির সমাধান নির্ণয় করি। প্রদত্ত সমীকরণ হলো 2x + y = 8। দ্বিতীয় সমীকরণটা হলো 3x - 2y = 5। আর গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে হলে চলক এবং ধ্রুবক সব বাম পাশে রাখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে 2x + y - 8 = 0, 3x - 2y - 5 = 0। 5টা বাম পাশে আনলাম, এইটাও বাম পাশে আনলাম। এবার আর গুণন পদ্ধতিতে সমাধান করে। আর গুণন পদ্ধতিতে হয়। স্নেহের শিক্ষার্থীরা, আর গুণন পদ্ধতিতে প্রথম দুটি চলক x, এজন্য উপরে x লিখব। x লেখার পর তারপরে দুটি চলক y, উপরে y লিখব। তারপর চলক দুটি হলো ধ্রুবক, এজন্য 1 লিখব। স্নেহের শিক্ষার্থীরা, প্রথম উপরে আমি কোন চলক লিখেছি? x চলক। x চলক যখন লিখেছি তখন আমার কি হবে? x বাদ যাবে। এখানে গুণ হবে কোনায় কোনায় ধ্রুবকগুলি, চলক গুণ হবে না। তাহলে ধ্রুবক এখানে 1 + 5 - তার মানে এই +1 এর সাথে -5 গুণ 1 × -5, তারপরে সূত্রের মাইনাস। এবার এই কোনায় কোনায় গুণ হবে -2 - 8, -2 × -8।
এবার এর আগে তোমরা অনেকেই আর গুণন পদ্ধতিতে সমাধান করেছো, আজকে আমি একটু ব্যতিক্রম পদ্ধতিতে আর গুণন পদ্ধতিতে সমাধানটা করব। উপরে একটা মাইনাস দিব। এর আগে কিন্তু কেউ মনে হয় তোমাদেরকে মাইনাস দিয়ে করানি। যখন আমি মাইনাস দিলাম, x যখন এক চলকের রাশিগুলি নিচে লিখব তখন x এর গুলি বাদ দিয়ে লিখতে হবে, যখন y চলকের গুলি y এর গুলি বাদ দিয়ে লিখতে হবে। আগে যে তোমরা যে সিস্টেমটা করেছো, এবার এখান থেকে গুণ করতে হতো। আমি এখান থেকে গুণ করব না, আমি সবসময় প্রথম থেকে গুণ করব, উপর থেকে। তাহলে 2 এর সাথে কার গুণ? 5 এর গুণ, -5 এর। তাহলে 2 * -5, তারপরে দ্বিতীয়বার সূত্রে মাইনাস আসবে। এবার 3 এর সাথে 8 এর গুণ, -8 এর গুণ, 3 * -8। স্নেহের শিক্ষার্থীরা এবার আসো ধ্রুবক। তাহলে ধ্রুবক 8 ধ্রুবক 5 ধ্রুবক, ধ্রুবক বাদ। আবার প্রথম থেকে শুরু, 2 এর সাথে -2, তাহলে 2 * -2 মাইনাস। এবার 3 এর সাথে প্লাসের 1 গুণ, 3 * 1। আবার বলি, যখন আমরা x লিখেছি তখন x চলক বাদ, ধ্রুবক বাদ। এই +1 এর সাথে -5 এর গুণ, +1 এর সাথে এই +1 এর সাথে এই -5 গুণ, তাহলে +1 * -5। তারপর -2 এর সাথে -8 এর গুণ, আর মাঝখানে একটা কি আসবে? মাইনাস আসবে, তাহলে -2 * -8। তারপরে যখন y চলক লিখবো, ওপরে এখানে মাইনাস দিব আমার এটা অন্য সিস্টেমে করার জন্য। এবার আবার সেই প্রথম থেকে y দুটো বাদ, এই 2 এর সাথে -5 এর গুণ, 2 * -5, তারপরে 3 এর সাথে -8 এর গুণ, 3 * -8। এই মাইনাসটা মাঝখানে সূত্রে। তারপরে ধ্রুবক 1 ধ্রুবক বাদ, আবার 2 এর সাথে -2 এর গুণ, 3 এর সাথে +1 এর গুণ। এবার নরমাল গুণের নিয়মে করলে হয়ে যাবে x উপরে -5 -1 প্লাস +1 মাইনাস, আর দুগুণে 16, তারপরে উপরে -y, নিচে +1 মাইনাস, 5 দুগুণে 10, -1 প্লাস 3 8 24, তারপরে উপরে ধ্রুবক 1 +1 মাইনাস, 2 দুগুণে 4 -3। যে শিক্ষার্থীরা নিচে হয় -5 আর -16 -21, উপরে -y, নিচে +14 থাকে, তারপরে 1 মাইনাসের কত থাকে? 7। মাইনাস এখানে আছে, এখানে আছে, এখানে আছে। মাইনাস উপরে নিচে, ভগ্নাংশের উপরে নিচে পাশে যে কোনো এক জায়গায় থাকলেই চলে। সবগুলি থেকে যদি মাইনাসটা সরিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? মাইনাস বাদ দিলে থাকে x/21 ইকুয়াল y/14 ইকুয়াল 1/7। এখন কি হবে? x/21 সমান হবে 1/7। এই চলক এই ধ্রুবকের সমান, এই চলক এই ধ্রুবকের সমান, এবং y/14 চলকের সাথে ভগ্নাংশ 1/7। এটা মুছে দেই। আর গুণন করো 7x, 21 একে 21, 7 দ্বারা ভাগ করলে 3 × 4 = 21। এখানে y এর সাথে 7 গুণ করলে 7y, 7 দুগুণে 14, 7 দ্বারা 14 এর ভাগ করলে 7 দুগুণে 14। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 3 2। x, y হলো 3 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষয়ের সমস্যাটি সমাধান করে ফেললাম। এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করি। গয়ের সমস্যাটি সমাধান করার জন্য কি করতে হবে? প্রশ্নটা হলো, লৈখিক পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করে দেখাও যে ক্ষতে প্রাপ্ত সমাধান সত্য। লৈখিক মানে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে।
সমীকরণ জটিল সমাধান করে দেখাতে হবে ক্ষতে যে সমাধান করেছি xy এর মান পেয়েছিলাম 32, ওই মানটা সঠিক। তাহলে আমরা এবার রৈখিক পদ্ধতিতে সমাধান করব। আবার সমীকরণ জোট লিখি আমরা, প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোটের 2x plus y equal 5 equal 8, 3x minus 2y সমান 5। এটা হলো সমীকরণ 1, সমীকরণ 2। সমীকরণ 1 হতে পাই সমীকরণ 1 হতে পাই সমীকরণ 1 হতে পাই 1 হতে কি পাই, আমরা y টা বাম পাশে রাখবো, তাহলে 2x টা ডান দিকে নিয়ে যাব, y সমান 8 minus 2x। এই সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। স্থানাঙ্ক নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। x y প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সুবিধা মতো এখানে আমরা x এর মান বসাবো 0 1 2 3 4 5 50 10 20, যা ইচ্ছা তাই বসানো যাবে। তবে এমন মান বসাবো না যাতে y এর মানটা অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে y এর মানটা আমার গ্রাফের মধ্যে হয়তো থাকবে না, গ্রাফের বাইরে চলে যাবে। এজন্য আমাদের সুবিধা মতো মান নিতে হবে। আমরা যদি x এর মান 2 ধরি, x এর মান যদি 2 ধরি, তাহলে এখানে 2 বসালে 2 দুগুণে 4, 8 থেকে 4 বাদ দিলে থাকে কত 2। x এর মান যদি আমরা 3 ধরি, তাহলে 3 ধরলে কত হয় বন্ধুরা, 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত থাকে 2। তারপরে x এর মান যদি আমরা 4 ধরি, তাহলে 4 ধরলে 4 দুগুণে 8, 8 মাইনাসের 8 প্লাসের, তাহলে বিয়োগ করলে 0। তার মানে আমরা 3টি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম। একটা হলো 2 4 বিন্দু, আরেকটা হলো 3 2 বিন্দু, আরেকটা হলো 4 0 বিন্দু। এই যে 3টি বিন্দু নির্ণয় করলাম, এটা হলো কোন সমীকরণের জন্য, প্রথম সমীকরণের জন্য। এইভাবে আমরা কি করব, দ্বিতীয় সমীকরণের জন্য এরকম আরো 3টি বিন্দু নির্ণয় করব। আবার সমীকরণ 2 হতে পাই সমীকরণ 2 হতে পাই 2 হতে আমরা কি পাই, 2 এটা যদি বাম পাশে রাখি, 2y মাইনাস x, তাহলে 3x টা ডান দিকে নিলে মাইনাস, 5 টা ডান দিকে আছে প্লাসের, মাইনাস দিয়ে গুণ, তাহলে থাকে 2y সমান 3x মাইনাস 5। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের গুলি প্লাস হয়ে যাবে, প্লাসের চিহ্নগুলি মাইনাস হয়ে যাবে। 2 গুণ অবস্থায় আছে, ডান দিকে নিলে হবে ভাগ, ভাগ হলে নিচে যাবে 3x মাইনাস 5 ডিভাইড বাই 2। এই সমীকরণের লেখার কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। এই সমীকরণের প্রিয় বন্ধুরা, ওই আগে লেখাটা লিখে নিবা। এই সমীকরণের লেখার কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। আমরা 3টি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। x y। প্রিয় বন্ধুরা, আগের মতো আমরা কি করব, এখানে x এর মান বসাবো। আমার মন মতো আমি মান বসাতে পারবো, মন বসানোর স্বাধীনতা আছে। আমরা যদি x এর মান 1 ধরি, তাহলে 1 যদি ধরি, 1 আর 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 কে 3, 3 প্লাস আর 5 কিসের, মাইনাসের, মাইনাসের কত থাকে 2 থাকে। মাইনাসের 2 কে প্লাস 2 দ্বারা ভাগ করলে -1। তার মানে x এর মান যদি +1 হয়, y এর মান হয় -1।
এবার x এর মান যদি আমরা 3 ধরি তাহলে 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 9 হলো প্লাসের আর 5 হলো মাইনাসের। 9 থেকে যদি আমি 5 মাইনাস করে দিই তাহলে 4 থেকে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে x এর মান যদি 3 হয় y এর মান হয় 2। এবার x এর মান যদি 5 ধরি তাহলে 3 5 15, 15 থেকে 5 বাদ দিলে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে এখানে আমি তিনটি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণ থেকে তিনটি বিন্দু পেলাম 1 1 3 2 5 5। তাহলে এখানে তিনটি বিন্দু, এখানে তিনটি বিন্দু, 6টি বিন্দু। 6টি বিন্দু দিয়ে প্রথম তিনটি বিন্দু দিয়ে একটি সরলরেখা হবে, দ্বিতীয় তিনটি বিন্দু দিয়ে একটি সরলরেখা হবে। সেই সরলরেখাটি আমরা আঁকবো এখন। তার আগে কিছু লেখা আছে, লেখাটা আমরা লিখে নিব। আমাদের যেহেতু মুছতে হবে বিন্দুগুলো, আমি এখানে ছোট করে লিখে নিই। প্রথম হলো 2 4 3 2 4 0, এটা কত দিয়েছিলাম 3 4 0। এটা হলো প্রথম সমীকরণের জন্য। দ্বিতীয় সমীকরণের জন্য হলো 1 1, তারপরে হলো 3 2, তারপরে হলো 5 5। লেখচিত্র আঁকবো না। লেখচিত্র আঁকার আগে বর্ণনা আছে, বর্ণনাটা লিখে নিব। একটু আমি এখন বাদ দিয়ে রাখবো। সব কাগজের দুটি অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর, এখানে আমরা উভয় অক্ষ লিখতে পারি। এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরি। তার মানে আমি এক্স অক্ষে এক ঘরকে এক ধরবো, ওয়াই অক্ষে এক ঘরকে কি ধরবো এক ধরবো। এখন প্রথম আমরা উপরে তিনটি বিন্দু স্থাপন করব। সব কাগজে 2 4 3 2 4 0 বিন্দু তিনটি স্থাপন করে পরপর যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরল রেখা পাওয়া যাবে। একটি সরল রেখা পাওয়া গেল। আবার সব কাগজে আরো তিনটি বিন্দু আছে, ওই তিনটি বিন্দু কি করতে হবে স্থাপন করতে হবে। সব কাগজে 1 1 3 2 5 5 বিন্দু তিনটি স্থাপন করে পরপর যোগ করে উভয় দিকে বর্ধিত করে আরো একটি সরলরেখা পাওয়া গেল। একটি সরলরেখা পাওয়া গেল। প্রিয় বন্ধুরা, আমরা এখনো সরলরেখা পাই নাই। আমরা যখন চিত্রটা আঁকবো তখন ঠিকই একটা সরলরেখা পাবো। একটি সরলরেখা পাওয়া গেল। এই সরলরেখা
এই সরলরেখা পূর্বোক্ত সরলরেখাকে পূর্বোক্ত সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করে, মানে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটার নাম দেব আমরা এই বিন্দুতে ছেদ করে লেখচিত্র হতে পাই এই বিন্দুর স্থানাঙ্ক 32 পাবো। এখানে একটা বিন্দু 32 আছে, এখানে একটা বিন্দু 32 আছে, বোঝাই যায় 32 পাবো। তাহলে সুতরাং এবার খ হতে পাই সমাধান xy সমান 32, বলা হয়েছিল লৈখিক পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করে দেখা হয়েছে খ হতে প্রাপ্ত সমাধান সত্য। তাইলে আমরা লৈখিক পদ্ধতিতে পেলাম 32, খ থেকে সমাধান করে পেলাম 32, তাহলে সুতরাং খ হতে প্রাপ্ত সমাধান সত্য। আমরা বলতে পারি এটা দেখা বলা হয়েছে সুর। এখন আমাদের গ্রাফটা আঁকতে হবে, গ্রাফ আঁকার পর আমাদের সমস্যাটার সমাধান শেষ হবে। প্রিয় বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য স্নেহের শিক্ষার্থীরা, আমার এই যে মোটা একটা দাগ সেটাকে আমি ধরবো x অক্ষ, আর এই মোটা দাগটাকে ধরবো y অক্ষ। তার মানে এটা লিখবো x ও x ডট, তার মানে x অক্ষ, y ও y ডট, এটা হলো y অক্ষ। তাহলে ও হলো কি বিন্দু? মূল বিন্দু। প্রথমে আমরা কোন বিন্দুগুলি স্থাপন করব? 2 4। তাহলে 2 4, ডান দিকে 2 4, 2 কি ধনাত্মক, তাহলে ধনাত্মক দিকে 2 বার, আবার 4 হইলো উপরের দিকে 4 বার, 1 2 3 4। তার মানে এই বিন্দুটা হলো 2 4 বিন্দু, 2 4। তারপরে বিন্দু হলো 3 2, অর্থাৎ ধনাত্মক দিকে আগে 3 বার যেতে হবে, 1 2 3। তারপরে 2 মানে ধনাত্মক দিকে উপরের দিকে 2 বার, 1 2। তাহলে এই বিন্দুটা হলো 3 2 বিন্দু। তারপরে হলো 4 0, তাহলে 4 ধনাত্মক, 0 তো 0ই, তাহলে 1 2 3 4, আর 0 এর জন্য এখানেই থাকবে, এটা হলো 4 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা কি করি, এই বিন্দু তিনটি যোগ করে উভয় দিকে আবার বর্ধিত করি, আমরা কি পেলাম? একটি সরল রেখা পাওয়া গেল। এবার আসো আমরা অপর একটি বিন্দু আছে, আরো তিনটে বিন্দু আছে, বিন্দুগুলি স্থাপন করি। প্রথমে যে বিন্দুটি হবে সেটা হলো 1 1। তাহলে 1 1 ধনাত্মক দিকে 1, ডান দিকে 1 ঘর, আর মাইনাস হলে নিচের দিকে 1 ঘর। এটা হলো 1 1 বিন্দু। তারপরের বিন্দুটা হলো 3 2 বিন্দু। তাহলে 3 2 বিন্দু হলে ডান দিকে 3 ঘর, এই মূল বিন্দু 1 2 3, আর আবার 2 ধনাত্মক যেহেতু উপরের দিকে 2 ঘর, 1 2। তাহলে এই বিন্দুটা হলো 3 2 বিন্দু। তারপরে হলো 5 5, তাহলে ধনাত্মক দিকে 5 ঘর যাব, 1 2 3 4 5। আবার 5, তাহলে 5 ঘর, 1 2 3 4 5, এই হলো 5। এবার আমরা কি করব? যোগ করে উভয় দিকে বর্ধিত করব। বর্ধিত করার কারণে
তাহলে এই দুইটি সরলরেখা এই বিন্দুটার মধ্যে কি করেছে, ছেদ করেছে। এই বিন্দুর স্থানাঙ্ক কত, 3 2। এটা কি আমি বলেছিলাম এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে লেখাচিত্রে দেখলাম দুটি সমীকরণ থেকে আমরা দুটি সরলরেখা পেলাম। সরলরেখা দুটি এই বিন্দুতে ছেদ করেছে। লেখাচিত্র থেকে দেখা যায় এই বিন্দুর স্থানাঙ্ক 3 2। তার মানে এই সমীকরণ জোটের সমাধান আর গুণন পদ্ধতিতে ক্ষয় সমাধান করেছি, তখনও পেয়েছিলাম 3 2। এখন লেখচিত্রের সাহায্য করেছি, তাহলে এখনও পেলাম 3 2। তাহলে আমাদের গয়ের সমস্যাটি সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো এরকমই আজকের পড়ার সাথে মিল রেখে তোমাদের একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ। সেভেন এক্স প্লাস 2y ইকুয়াল 20 এবং 3x মাইনাস 4y ইকুয়াল -6 ক। সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত? সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত? সমাধান সংখ্যা কত? খ। অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটি সমাধান করো। লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটির সমাধান করো। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি তোমরা উঠিয়ে নাও, সমস্যাটি বাসায় সমাধান করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা আমার মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হলো 01717301555। এটা হলো আমার মোবাইল নাম্বার। আমার নাম আগে বলেছিলাম, তাজুল ইসলাম। এই নাম্বারে আমাকে ফোন দিয়ে তোমরা হেল্প নিতে পারো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।